একজন বাবা মা একজন সন্তানকে, একটি সন্তান হোক, দুটি সন্তান হোক, তিনটি সন্তান হোক, যার যে কটি সন্তান আছে, সেই সন্তানকে সবথেকে বড় পুরস্কার দেওয়া কি জানো বন্ধুরা? তাকে ভালো রাখা, তাকে ভালোবাসা, তার আবদার মেটানো। তবে তোমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারবে ততটুকু দিয়েই তোমাদের সামর্থ্য অনুযায়ী তার আবদার মেটাবে। তার সামনে কখনো বাবা মার ঝগড়া করা যাবে না, সংসারে অশান্তি তাদের সামনে দেখানো যাবে না। তাদের সামনে সব সময় দেখাতে হবে যে বাড়ির সবাই খুব ভালো আছে, সবাই সুখে আছে, খুব আনন্দে হাসি ঠাট্টা খেলা। তোমাদের মনে মনে যতই কষ্ট থাকুক, দুঃখ থাকুক, যতই অভিমান থাকুক, সেগুলো বাচ্চাদের সামনে কখনো আনা যাবে না। তাদের সঙ্গে সব সময় খেলার ছলে থাকতে হবে, তাদের সঙ্গে ভালো করে কথা বলতে হবে, তাদের সঙ্গে সব সময় বাইরে বেরোতে হবে, ঘুরতে হবে। এবং শুধু বাবা মা করলে হবে না, প্রত্যেকটা লোককে করতে হবে। পরিবারে একে অপরের সঙ্গে যদি ঝগড়া অশান্তি করে, তখন বাচ্চাটি দেখে শিখবে, বড় হয়ে বলবে, ওই তো ঠাম্মা দাদু বা কাকু কাকিমা বা জেঠু জেঠিমা বা মা বাবা যদি করে, বলবে মা বাবা তোমরা তো ঝগড়া করো, তাহলে আমরা করলে কি হয়েছে? তারা যদি কোনো বন্ধুর সঙ্গে ঝগড়া করে আসে, তখন তোমরা শাসন করতে পারবে না যে বন্ধুদের সঙ্গে ঝগড়া করতে নাই, বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকতে হয়, একে অপরের সঙ্গে খেলতে হয়, পড়তে হয়। তখন সেই সন্তান তোমাকেই উল্টিয়ে বলবে, তোমরা যে ঘরে বাবা মা দুইজন ঝগড়া করো বা বাড়ির পরিবারের অন্যান্যরা ঝগড়া করে, তখন কই তোমরা তো কিছু বলে না, আমরা তো কিছু বলি না, তাহলে আমরা ঝগড়া করলে কেন বলো? তাই বাবা এবং মা যখন শাসন করবে, তখন বাবা যদি উল্টিয়ে বলে না করুক না, তাতে কি হয়েছে? আবার বাবা যখন শাসন করবে, মা যদি বলে থাক থাক করুক বা খাক বা টিভি দেখছে দেখুক, হয়তো বাবা সেই জায়গায় বললো বাবু টিভি দেখিস না, এখন যা ঘুমিয়ে পড়। মা বলল থাক না, টিভি দেখছে দেখুক না, একটু পরে ঘুমোবে। এই যে কাজগুলো, এই কাজগুলো বাবা মাকে একদম করা যাবে না। যখন যে শাসন করবে, মায়ের ইচ্ছা থাকুক আর বাবার ইচ্ছা না থাকুক যে সে ওই কাজটা তখন করুক, তার সামনে বলা যাবে না। আড়ালে গিয়ে বলো যে হ্যাঁ ও এই কাজটা এখন করছে, করুক, অসুবিধা কিছু নেই, থাক না পরে ঘুমোবে বা টিভি দেখছে দেখুক। এটা ওর সামনে বলা যাবে না। তখন সে লাই পেয়ে যাবে যে মা যদি আমাকে বকে, তখন তো বাবা আমাকে ঠিক করে দিচ্ছে, সাপোর্ট করছে। আবার বাবা বকা দিলে মা তো সাপোর্ট করছে। তাই সন্তানের সামনে কখনো দ্বিমত দেখানো যাবে না। বাবা যখন শাসন করবে, মা কোনো কথা বলা যাবে না। মা যখন শাসন করবে, তখন বাবারও কিছু বলা যাবে না। কারণ তার সামনে দেখাতে হবে যে দুজনেই একই মত আছে। সন্তান যখন বুঝে যাবে যে তার সাপোর্টে একজন আছে, বাবা হোক, মা হোক, ঠাকুমা হোক, দাদু হোক, কাকু হোক, দাদা হোক, দিদি হোক, কেউ যদি তাকে সেই সময় শাসন করার সময় সাপোর্ট করে, তখন সে লাই পেয়ে যাবে এবং ভাববে যে আমার সাপোর্ট তো একজন নেবেই। তারপরে কি, সন্তানকে বেশি মারধর করা উচিত না। যে কোনো মানুষকে, যেমন টিচারে হোক শাসন করো, এমনি শাসন করো। বাবা মা বলো, বাবা হোক মা হোক, মারধর করা কখনো যায় না। সন্তানদের কখনো মারতে নেই, কারণ বেশি মারলে বাচ্চারা ধ্যাতা হয়ে যাবে। অন্যায় করার পরে বলবে কি আর হবে, দুটো নাই চড়ই মারবে, দুটো নাই থাপ্পড়ি মারবে, একটু তো মার খাবো, এর থেকে বেশি তো কিছু হবে না। তখন কিন্তু তারা প্রশ্রয় পেয়ে যাবে এবং অন্যায়টা আরও বেশি করে করতে থাকবে। আমি জানি না আমি ভুল বলছি না ঠিক বলছি বন্ধুরা, তোমরা কমেন্টে দ্বারা জানাবে যে আমি ঠিক কথা বলছি না ভুল কথা বলছি। একটা বাচ্চা মানুষ করা কিন্তু অত সহজ ব্যাপার নয়। হ্যাঁ, বাচ্চারা তো জেদ করবেই, বাচ্চারা তো চাহিদা, বাচ্চাদেরই তো চাওয়ার বিষয়, বাচ্চারা তো চাইবেই, তাদের দেওয়াও আমাদের কর্তব্য, প্রত্যেকটা বাবা মা কর্তব্য, দায়িত্ব। কিন্তু যখন যেটা চাইবে সঙ্গে সঙ্গে দেওয়া কোনো মতেই ঠিক নয়, সঙ্গে সঙ্গে দেওয়া কখনো যাবে না। তাই বাচ্চাদের দেবে, বাচ্চাদের ভালোবাসবে, বাচ্চাদের আনন্দ দেবে, ঘুরতে নিয়ে যাবে, ফিরতে নিয়ে যাবে, কিন্তু যার যখন সময় হবে তখন নিয়ে যাবে। বাচ্চারা বললেই যেতে হবে, তাহলে বাচ্চারা বিগ্রহে ছাড়া ভালো হবে না। তাই প্রত্যেকটা বাচ্চার ক্ষেত্রে আমি কথাটা বললাম, মা বাবা গার্জিয়ানদের বিষয়েও বললাম যে ছেলে মেয়ে যখন যেটা চাইবে সঙ্গে সঙ্গে দেওয়া উচিত না। একজন শাসন করলে আর একজন প্রশ্রয় দেওয়া চলবে না।